এখন যদি প্রথম সিংহায় ফুক দেয় কুল্লিশান হালাকু ইল্লা ওয়াজহাই, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ চেহারা ব্যতীত। তাহলে আমরা যদি মনে করি যে এই মুহূর্তে আমার রোজ কিয়ামতের বাঁশি বাজে যাবে, তাহলে আমার এখন হুটো পাটা করে ঈমান অর্জনের চেষ্টা আগে করার দরকার তো নাকি বলতেন? আজকে আমি আলমডাঙ্গায় দেখলাম যখনই বললো যে কালকে ঈদ হবে, হুটো পাটা করে কেনাকাটা শুরু হয়ে গেল। দুদিন কালকে পরে যদি হয় সেমাইটা একটু পরে কিনলে হবে, কিন্তু যখনই ঘোষণা এসে গিয়েছে যে কালকে ঈদ, তাহলে সেমাই দোকানে আগে কিনতে হবে, দোকানে যে হুড়াম বেজে গেল। কারণ আমাদের তো মনে করতে হবে এই মুহূর্তে যদি রোজ কিয়ামতের বাঁশি বাজে যায়, তাহলে আমাকে এখন এই ইমানদারের দোকানে যাই তো ইমান অর্জন করার একটু হুড়হামগাম বেজে যাওয়ার দরকার। তা আমি এখন এই হুড়হামগাম কার আছেন আছে একটু স্মরণ করে দিতে চাই। বর্তমান সমাজের আপনি মানুষ তাবলিকালা, হাজী সাহেব আমার ভাই মৃদুল, আমার ভাই আক্কাস আলী, পাশের কথা না বলি অন্যের ভাইয়ের কথা বলি তো লাঠি নিয়ে আসবেন। আমার ভাইয়ের কথা বলাটাই ভালো নাকি বলতে? এরা মনে করছে যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার জান্নাতের টিকিট পাবো। আরে 5 ওয়াক্ত নামাজ 5 বার আজান দিয়ে পড়লি যদি জান্নাতের টিকিট তোমার পাওয়া যাইতো, তাহলে আল্লাহ কেন 5 বার এই নামাজের কথা বললো না? আল্লাহ বললো না, তুমি আক্কাস আলী ভাই পান পাইলে। তো আমার ভাই তাবলিকালা ওই যে আজিজুল হক ছিল, তাবলিক করে বেড়ায়, তো সে তার কাছ থেকে আমি শুনেছি, আজিজুল মেম্বার। তো যাই তুমি তার কাছ থেকে শুন, সে কন্তি শুনলো, বলতে 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 চলে যাচ্ছে একদম। আমি বলি যে কোরআনের বাইরে তো দিনের কথা নেই, তাহলে আজিজুল মেম্বার তোমার দলিল নাই, তাবলিকালা আমি সাহেবের তোমার দলিল নাই, পীর সাহেবের তোমার দলিল নাই, হ্যাঁ তোমার মৌলানা মুফতি সাহেবরাও আল্লাহর কথার কোনো দলিল নাই। দলিল আছে তো কোরআন। কোরআনে তো বললো না 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কার দেওয়া হবে, তোমার আজিজুল মেম্বারই বা কোন পাইলো? তাবলিগের আমি সাহেব কোথায় পেল? আমি কোরআন গবেষণা করে হাঁচি মুচতেছি, দেখলাম কোরআনের কোনো আয়াতে বললো না যে আজান দিয়ে নামাজ পড়তে হবে, কোরআনে কোনো আয়াতে বললো না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআনে কোনো আয়াতে বললো না তোমার জামাতের সাথে সালাত আদায় করতে হবে, তোমার কোনো আয়াতে বললো না যে সকলে একসাথে যাইয়ে কাতার ধরে সালাত আদায় করতে হবে। এটা তো কোরআনে বলে নাই। তোমরা কার কথা মতো ভণ্ডামি কাজ শুরু করেছো? এই যে কালকে তোমরা এই সকালবেলা ঈদের জামাত পড়তে যাবা, তো সকল মানুষ একসাথে আল্লাহু আকবার বলবা, সেজদায় যাইয়ে এ কোন পালিতে একসাথে সেজদা দিতে হবে? এটা তো কোরআন বিরোধী কথা গো, কোরআন বিরোধী কথা। ধর্মের ক্ষেত্রে কেন আমি পালন করতে যাবো? বোঝো না কথা? কোরআন বিরোধী কাজ তুমি সুদ খাও, ঘুষ খাও, দুনিয়াবি কাজে যাও, তো কোরআন বিরোধী কাজ ধর্মের ক্ষেত্রে কেন কে নিয়ে আসলো? আমি প্রশ্ন করি, এই কোরআন বিরোধী কাজ নিয়ে আসছে ইবলিস শয়তান। কোরআন বিরোধী কোন আয়াতের মাধ্যমে? আপনি হাসি মুচতেছি এত বড় কথা বলছেন যে জামাতের সাথে সালাত আদায় করা, ঈদগাহ নামাজ একসাথে পড়া, জুম্মার সালাত একসাথে আদায় করা, তারাবির সালাত জামাতের সাথে আদায় করা, এগুলা কোরআন বিরোধী কাজ। আপনি কোথায় পেলেন? কোন আয়াতের ব্যাখ্যা বলে? হাসি মুচতেছি আপনি বলেন, শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাতের জন্য তোমার 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে লা তাকরাবুস সালাত আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মোহগ্রস্ত অবস্থায় তুমি সালাতের কাছে যেও না। তাহলে সালাতের কাছে যাওয়ার আগে তোমাকে মোহমুক্ত হতে হবে। 43 নম্বর আয়াত। আজকের বাংলাদেশের মানুষ নিজের চিন্তায় ব্যস্ত, কারণ মা মারা গেছে, ওই মুহূর্তে সালাত তার জন্য না, সে মার মোহে মত্ত হয়ে গেছে, মার প্রেমে বিরহে মত্ত হয়ে আছে। কারো ধান পেকে গিয়েছে, ধান কাটতে যেতে হবে, সে ধান কাটাই মহামত্ত হয়ে গেছে। যার দোকানের ব্যবসায় লস হয়ে গিয়েছে, 5 লাখ টাকা চেক আসার কথা ছিল, আসছে না, বিকাশে আসছে না, সে তো ওই 5 লাখ টাকার মোহে মত্ত হয়ে আছে। তাহলে তার জন্য সালাত একসাথে হবে কি করে? না। সে যখন মোহমুক্ত হবে, তার 5 লাখ টাকা যখন এসে যাবে, তার ধান যখন কাটা হয়ে যাবে, তার যখন জাহাজটা তরিকায় কিনারে ভিড়ে যাবে, ঝড় উঠে গেছে সমুদ্রের ভিতরে, আমার 5 কোটি টাকা জাহাজ নষ্ট হয়ে যাবে, ওই মুহূর্তে সে জাহাজের মোহে মত্ত আছে।
তার জন্য সালাত আল্লাহ নিষেধ করলো, লা তাকরাবুস সালাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাত আনতুম সুকারা, তুমি ততক্ষণ পর্যন্ত সালাতের কাছে যেও না যখন তুমি মুহাম্মদ অবস্থায় থাকো। তুমি কি বলছো তা নিজেই জানো না, বেকারগ্রস্ত। এই জন্য আল্লাহ বলল তাহলে আমি কখন যাব সালাতে? সূরা নিসার 103 নম্বর আয়াত করে দেখেন, যখন তুমি তোমার মন মস্তিষ্ক চিন্তা শূন্য হবে তখন তুমি সালাতের জন্য তোমার উপযুক্ত সময়, তখন তুমি সালাতে যাবে। আমার জাহাজ কখন ভেড়বে, তোমার ধান কাটা কখন হবে, তোমার 5 লাখ টাকা বিকাশে কখন ঢুকবে, এগুলো তো যার যার তার ব্যাপার। তুমি আজান দিলে আমার জাহাজ তো ভেড়ে নাই, আমি তো মোহগ্রস্ত আছি, আমার জন্য ওই সময় সালাত না। আমার জাহাজটা যখন ভেড়বে, আমার ধান কাটা যখন শেষ হয়ে যাবে, আমার 5 লাখ টাকা যখন বিকাশে ঢুকবে, তখন আমার ওই চিন্তা থেকে, ওই মোহ থেকে আমি মুক্তি পেলাম। আমার চিন্তা শূন্য মস্তিষ্ক নিয়ে আমি আমার সালাত আদায় করতে যাব, তোমার সাথে আমার মেলবে কেন? এই জন্য সূরা নিসার 103 নম্বর আয়াতের প্রেক্ষাপটে বলতে গেলে বোঝা যায়, যারা বলছে জামাতের সাথে সালাত আদায় করার 27 গুণ, তাদের 27 গুণ নেকির পরিবর্তে 27 গুণ পাপ হচ্ছে। সূরা নিসার 103 নম্বর আয়াতের বিপরীত তথ্য সমাজকে দেওয়ার কারণে যদি তুমি আজিজুল মেম্বারের কাছ থেকে পেয়ে থাকো, আজিজুল মেম্বার তোমাকে ভুল পথ দেখাইছে আক্কাসালি ভাই, সে হয়তো এতক্ষণ দোজকের খড়ি হয়ে রয়েছে, তুমি আর তার কথা মতন দোজকের খড়ি হয়ে না। তোমার যখন ধান কাটা শেষ হয় তখন তুমি সালাতে যাও। আজিজুল মেম্বারের কথা শুনে তোমার ধান কাটা ফেরে তুই সালাতে গেলে তো তুমি ধান কাটার হিসাব করছো। আমি নাম ধরে বলছি এই জন্য যে তোমাকে অনেক কিলিয়ে বোঝানো যায়, মূর্খদেরকে কিলিয়ে বোঝানো লাগে। তোমাদের অনেকবার বলেছি কোরআন থেকে শোনো না, এই জন্য তোমাদের নাম থেকে নাম উচ্চারণ করে বললাম, সতর্ক হও। এখনই যদি রোজ কিয়ামতের বাঁশি বেজে যায় তাহলে কোনো খাতির হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন কোরআন যেটা বলছে সেই মোতাবেক যাদের আমল আছে তারাই পরিত্রাণ পাবে। এই জন্য আমি বলতে চাচ্ছি সালাত কায়েম করতে হবে, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা সালাত কায়েম করি, কিন্তু যার যার সালাত সেই কায়েম করবা। যার যার মনের ভিতরে যার যে যখন চিন্তা শূন্য মস্তিষ্ক নিয়ে উদয় হবে ধ্যান সালাতে, সে তখন মগ্ন হবে, সেই সময়ে সে তার সালাত কায়েম করতে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে তোমরা আজান দাও, আল্লাহ পাক আজান কথাটা সালাতের ক্ষেত্রে বলে নাই, হজের ক্ষেত্রে আজান দাও কথা বলছে। কাতার দূরে সালাত আদায় করো জামাতে, এটা আল্লাহ বলে নাই, কারণ একসাথে অসংখ্য মানুষ, 500 মানুষ, 100 মানুষ, 50টা মানুষ একসাথে নিশ্চিন্ত নাও হতে পারে, চিন্তা শূন্য মস্তিষ্ক একসাথে নাও হতে পারে। এই জন্য সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে বলছে তোমাদের বাসগৃহেই তোমরা সালাতের জায়গা স্থান নির্ধারণ করো, যেন তুমি নিশ্চিন্ত মনে তোমার বাসগৃহে একাকী সালাত আদায় করতে পারো। সালাতের বিরোধিতা আমি করছি না, তোমাদের প্রচলিত এজিতি ধর্মের কর্মকাণ্ডকে বিরোধিতা করি। সাবধান হয়ে যাও, কোরআন মোতাবেক যারা সালাত আদায় করে না তারাই সালাতের পরিপন্থী। সূরা মাউনের ভিতরে বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি তাদেরকে দেখেছো যারা দিন সম্পর্কে মিথ্যা বলে? দিন মানে ধর্ম, ঠিক, ধর্ম সম্পর্কে তোমাদের সমস্ত কিছু মিথ্যা। কি মিথ্যা? প্রথম মিথ্যা তোমার কবরের আযাব, কবরে যাই তোমার জীবিত করে মান রাব্বুকা মান দীনুকা মান হাজারা জুলুম প্রশ্ন করবে, এটা কোরআনের কোনো আয়াতই নাই, তাহলে এটা তোমার মিথ্যা। তাহলে সত্যটা কি? মৃত্যুর পরে তোমাকে শুয়োর বানর বানানো হবে, সূরা মাইদার 60 নম্বর আয়াত, এটা তুমি বিশ্বাস করো না, এটা তুমি মিথ্যা বলছো। এটা তোমার সালাত কোনো কাজে আসছে না, তোমার বর্তমানে একজন রাসূল দরকার, তুমি বর্তমান রাসূলকে অস্বীকার করছো, বলছো ওরা মিথ্যা, তাহলে তোমার সালাত কোনো কাজে আসছে না। আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ মানব সুরতে, আল্লাহ মানব নিজ সুরতে আল্লাহ মানুষ তৈরি করছে, এটা তোমার বিশ্বাস নাই। তোমার দিন সম্পর্কে অসংখ্য কথা মিথ্যা তোমার ভিতরে আছে। আরে আল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি তাদেরকে দেখেছো যারা দিন নিজের ধর্ম সম্পর্কে মিথ্যা বলে? তাদের সালাত কোনো কাজে আসবে না। তুমি আক্কাসালি ভাই যতই সালাত আদায় করো তোমার কোনো কাজে আসবে না। মিদুর ভাই, আমি তোমার নাম উল্লেখ করে বলছি, তুমি সতর্ক হচ্ছ না তাই।
এই জন্য আমি বলি, বারবার বলি, অনুরোধ করি, কোরআন থেকে গবেষণা করে আমি যেটা দিয়েছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষ সেটা মানে। তুমি কেদারনগরের মানুষ এত কেন শিক্ষিত ক্ষমতাশীল হলে যে হাসিবুলির কথা মানবে না? তাহলে হাসিবুলির কথা যদি তুমি না মানো, তাহলে হাসিবুলির থেকে বেশি জ্ঞান নিয়ে তুমি আর একটা কোরআন গবেষণা করে আর একটা বই কেন দাও না? তা তো পারো না। কাজেই তোমাকে মানতে হবে দিনের ফয়সালা যেটা আমি কোরআন থেকে করে দিচ্ছি, সেটা যতদিন পর্যন্ত না মানবা ততদিন পর্যন্ত তুমি কোরআন বিরোধী থাকবা। এজন্য আমি বলি, ফয়সালা কোথায়? যেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে, পায়ে সেজদা দিতে ডাকা হবে, তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে প্রকাশিত আল্লাহর পায়ে সেজদা করে নাই। কালামের 42-43 নম্বর আয়াত। তোমার মান্দাবুকা মান্দিনুকা প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে আল্লাহ পাকের পা প্রকাশ করে সেখানে সেজদা দেওয়ার ব্যাপারটা। কোরআন যদি বিশ্বাস করো তাহলে কথা মানতে হবে। সূরা নূর 39 নম্বর আয়াতে আল্লাহ এটা বলল, জালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাবান। সেই পায়ে সেজদার দিনটি আসবে সত্য। অতঃপর বর্তমানে সময় থাকতে যার ইচ্ছা সে তার রবের একটা সেজদার ঠিকানা যেন করে। সেই রবের কাছে আশ্রয় নেওয়া, সেই রবের কাছে সেজদার ঠিকানা কোথায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হলো, তখন সাহাবারা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রবের ঠিকানা কোথায় পাবো? তখন বললো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও ওই রাসূলের অনুসরণ করো। রাসূল হচ্ছে রবের ঠিকানা। যখন তুমি রাসূলের কাছে বায়াত গ্রহণ করতে, আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে চাও, তখন তুমি রাসূলের কাছে বায়াত গ্রহণ করো। হ্যাঁ, রাসূলের বায়াত করলে ওই বায়াত আল্লাহর কাছে হয়। হ্যাঁ, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। যখন তুমি রাসূলের আল্লাহর আনুগত্য করতে চাও, তখন তুমি রাসূলের আনুগত্য করো। সূরা নিসা 80 নম্বর আয়াত। তাহলে রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের সেজদা করলে ওই সেজদা আল্লাহ পায়। আদম সেজদার বায়াত তো এইভাবে তাই। তাহলে এখন বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেজদা গ্রহণ করছেন, আপনাকে পবিত্র করতে পারছেন, আপনি তাকে রাসূল হিসেবে বিশ্বাস করছেন, তিনি আমাদের সকলের জন্য নবী। নবী তোমাকে পবিত্র করবে এমনটা কোরআনে আয়াত আসছে নাই, রাসূল তোমাকে পবিত্র করবে আয়াত আসছে। তোমরা রাসূলের আনুগত্য করো আয়াত আসছে, নবীর আনুগত্য করো এই মর্মে করে কোনো আয়াত নেই। কাজে নবী আমাদের সকলের বিশ্বাসযোগ্য, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আছে রিসালাত হযরত আলী, আবু বকর, উমর, উসমান, যেমন মতিয়ার ভাই গুরু, হ্যাঁ, খলিলুর রহমান, উনি ওনার গুরু, ওনার রাসূল। আমার গুরু নিজাম আমার রাসূল। হ্যাঁ, তোমার গুরু হাসিবুল তোমার রাসূল। যার যার গুরু তার তার রাসূল। এই রাসূল হচ্ছে তোমার আল্লাহ পাকের ঠিকানা। এখানে প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দিলি, তুমি সেদিন মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাওয়া। কবরের ভিতরে তোমাকে জীবিতও করা হবে না, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার প্রশ্নও করা হবে না। তো তুমি সেদিন মিথ্যা উদ্ভাবন দ্বারা আজিজুল মেম্বারের কথা মতন আখ্যা চলি ভাই, তখন তুমি প্রবঞ্চিত হবে। এই জন্য সূরা ইমরানের 24 নম্বর আয়াতে বলল, সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে, তার ভিতরে তুমি ভাই মৃদুর আছো, তুমি ভাই একা চালিয়ে আছো। আমি সতর্ক করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি গুরুর কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কালকে যদি সিংহায় ফুক দেয়, তাহলে ভাই দৌড়দৌড়ি করে লাভ হবে না, আফসোস করে বলবো, হায় হায় রে, আমি যদি অমক আজিজুল মেম্বারের কথা মতন ওই সম্মুখ গুরু হাসিবুলের রাসূলের সঙ্গ ধারণ না করতাম তাহলে তো আমার এই অবস্থা হতো না। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছে। আমি আয়াত দিয়ে বলতে, আমি মন গড়ার কথা বলছি না। এই জন্য এখনো সময় আছে। মৃত্যুর পূর্বে, সেই দিবস আসার পূর্বেই তুমি তোমার রবের আহ্বানে সাড়া দাও। সূরা শুরা 47 নম্বর আয়াত। এই জন্য আমি এখনো বলছি, যারা এই প্রজন্মের মানুষ, এই গ্রামের মানুষ হাসিবুল চিশতিকে কাছে বায়াত না করেন, খলিলুর রহমান তাহের উদয় জীবিত আছে, আমার গুরু নিজাম জীবিত নাই, ইসমাইল জীবিত আছে, যার যার যেখানে ভালো লাগে সেই সেখানে বায়াত গ্রহণ করবেন। বায়াতের বাইরে কোনো ঠিকানা আপনার জন্য নাই। আর পৃথিবীতে এমনটি ভাবে যারা আমরা এখনো সতর্ক হই নাই, তারাই হচ্ছে মৃত্যুর পরে যাই অন্ধ অবস্থায় উঠবে। সূরা তাহার 124 নম্বর আয়াত। মৃত্যুর পূর্বেই তুমি যদি আল্লাহর দর্শন লাভ করো, আল্লাহর দর্শনে সালাত কায়েম করো, তাহলে তুমি সেদিন চক্ষুষ্মান হবে। মান কানা ফি হাযিহি আমা ফাওয়া ফিল আখিরাত ওয়া মা আদাল্লু সাবিলা। যে ব্যক্তি ইহকালে আল্লাহ দর্শনে অন্ধ থাকলো, পরকালে সে অন্ধ থাকবে, চরম পথভ্রষ্ট হবে। এই পথভ্রষ্ট পথ পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সম্মুখগুরু রাসূলের কাছে বায়াত গ্রহণ করে, সেই রাসূল স্রোতে আল্লাহ দর্শন করে সেখানে সেজদা দিয়ে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয়